Dear viewers, Assalamu alaikum. You are learning English and I am Sofiq Islam with you. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা সামনে এইচএসসি পরীক্ষা বসতে যাচ্ছ, তোমাদের জন্য ভিডিওগুলো উৎসর্গ করে দেওয়া হচ্ছে। সো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবা। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, যারা করনি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নিবা। সো এবারে দেখো, পাংচুয়েশনের আমরা গত ভিডিওতে আমরা দেখেছিলাম কখন কোন জায়গায় ক্যাপিটাল হতে পারে। এবারে আমরা শিখবো কোন কোন জায়গায় কোন পাংচুয়েশন মার্কস ব্যবহার করা যেতে পারে। সো প্রথমত আসছি আমরা কমা। কমা মানে হচ্ছে বাংলা হচ্ছে কমা, ইংলিশে কমা। যেখানে আছে স্বল্প বিরতি সেটা হচ্ছে কমা। সো এই কমা কোন কোন জায়গায় বসে? প্রথমত আমরা আসি, যদি আমরা স্যালুটেশন করি অর্থাৎ গ্রেটিং, মাই ডিয়ার ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার। সো এই ব্রাদার, সিস্টার, ফাদার, মাদার, স্যার এরপরে একটি কমা দিতে হবে, অর্থাৎ স্যারের পরে একটি কমা দিতে হবে। দেন কমা গেল। এরপর হচ্ছে যদি আমরা তারিখ লিখি, তো তারিখের ক্ষেত্রে প্রথম যদি আমরা তারিখ বসাই আর মাঝখানে যদি মাসের নাম হয় তাহলে কমা দিতে হবে না। যদি আমরা এরকম বসাই যে 30 সেপ্টেম্বর 2004, তাহলে এখানে কমা দিতে হবে না। বাট মাসের নাম আগে, পরে দেয়া আছে তারিখ। এবার সেপ্টেম্বর আগে দেয়া আছে, তারপর 30 দেয়া আছে, তারপর 2004। তো এখানে হচ্ছে তারিখের পর কমা দিতে হবে, আর আগেটা কিন্তু দিতে হবে না। ওকে, এরপর দেখো কমা কোন জায়গায় বসবে। যদি আমরা ন্যারেশন করি তাহলে উক্তির ক্ষেত্রে হচ্ছে রিপোর্টিং ভার্বের যে অংশটা আছে, এই রিপোর্টিং ভার্বের পরে যে অবজেক্ট দেওয়া থাকবে এই অবজেক্টের পরে কমা দিতে হবে, তারপর হচ্ছে আমার স্পিচটা শুরু হবে। তবে যদি আমরা রিপোর্টিং ভার্বটা পরে হয় তাহলে কি হবে, রিপোর্টিং ভার্বের আগে আমরা কমা দিব, দেওয়ার পর ইনভার্টেড কমাটি ক্লোজ করে দিব। তাহলে কমা আগে হতে পারে, পরে হতে পারে, রিপোর্টিং ভার্ব থাকলে। একাধিক ওয়ার্ড যদি পর পর বসে, মানে একই জাতীয় ওয়ার্ড পাশাপাশি যদি ব্যবহার করা হয় তাহলে প্রত্যেকটি ওয়ার্ডের পর কমা বসে। আমি আবারও বলছি, একই জাতীয় ওয়ার্ড পাশাপাশি বসলে প্রত্যেকটি ওয়ার্ডের পর কমা বসে। এরপর যদি বিপরীত অর্থ বোঝায় তাহলে বিপরীত অর্থযুক্ত যে ওয়ার্ড গুলো দেওয়া আছে, এই বিপরীত অর্থযুক্ত ওয়ার্ড গুলো দুটির পর পর কমা দিতে হবে। মানে হাই অ্যান্ড লো, এডুকেটেড অ্যান্ড আনএডুকেটেড। সো হাই অ্যান্ড লো কমা হবে, তারপর হচ্ছে এডুকেটেড অ্যান্ড আনএডুকেটেড, তারপর হচ্ছে কমা, তারপর যদি অন্য কিছু দেওয়া থাকে সেটা বসাবো। এরপর যদি সেন্টেন্সের শুরুতে কনজাংশন থাকে তাহলে আমরা যদি কনজাংশন কোনগুলো, ইফ, আনলেস, দাও, অলদো, সিন্স, অ্যাজ, ওয়েন, বিকজ অফ, ইনস্পাইট অফ, যদি এই ফ্রেজের মধ্যে চলে আসছে তাহলে আমরা জানি যদি এই প্রথমে দেয়া থাকে এরকম কনজাংশন তাহলে সেন্টেন্সের মাঝখানে কমা দিতে হবে। মাঝখান বলতে কি আমরা বুঝবো, পরের যেটা সাবজেক্ট দেয়া থাকবে এই সাবজেক্টের আগে কমা দিতে হবে। আন্ডারস্ট্যান্ড? এরপর হচ্ছে আমরা কোথায় কমা দিতে পারি, এরপর আমরা দেখো কোথায় কমা দিতে পারি, কানেক্টরস। ইয়েস, যদি কানেক্টরস বোঝায় তাহলে কানেক্টরস এর পরে হচ্ছে কমা বসবে। কানেক্টরস কোনগুলো? এরা হচ্ছে কনজাংশনের মতোই, কিন্তু আসলে কনজাংশন নয়। আমরা জানি কনজাংশন কি করে, দুটি ওয়ার্ডকে, দুটি ফ্রেজকে, দুটি ক্লোজকে যুক্ত করে। অপরদিকে কানেক্টরস কি করে, কোনো লেখাকে প্রাণবন্ত করে তোলে, গতিশীল করে তোলে, ভাইব্রেন্ট যাকে বলা হয়। ঠিক আছে, তাহলে এই কানেক্টরস এর পরে কমা বসাতে হবে। ওকে, তাহলে কমা বুঝলাম। এরপর দেখো আমার ফুল স্টপ কোথায় বসতে পারে। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং অবজেক্টিভ সেন্টেন্সের